কথা হলো কালকে আমি নিজেও মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ফুল দিতে গিয়ে ফুল দিতে না পেরে ফিরে এসেছি। এত বিশৃঙ্খলা, এত ধাক্কাধাক্কি ঠেলাঠেলি ছিল। এইটা অনাকাঙ্ক্ষিত একটা ডিসিপ্লিন রয়েছে এবং আমি ফেসবুকে সঙ্গে সঙ্গে যখন লিখছি যে আমরা সভ্য হবে কবে হব, তো এতটা বিরক্ত লেগেছে যে শহীদ মিনারে ফুল দিতে গিয়ে দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকে ফুল না দিয়ে আমারও ফেরত আসতে হয়েছে। এটা একটা দিক। আর একটা দিক হচ্ছে রুমিন ফারহানার সঙ্গে যেটা করা হয়েছে এটা স্রেফ অন্যায়। যেহেতু পরিবর্তিত রাজনীতির দিকে এগিয়ে যাচ্ছে, তারেক রহমানের এখনকার যে রাজনীতি, আমার ধারণা তার দলের নেতাকর্মীরা অনেকে তার রাজনীতিটাকে এখনো ধারণ করতেই শেখেননি। যদি সেটা শিখতেন তাহলে এটা করতেন না। যেহেতু শিখছেন না, দলের বিভিন্ন পর্যায়ে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এইখানে চিহ্নিত করে ভিডিও ফুটেজ দেখে যারাই কাজ করেছে তাদের বিরুদ্ধে অবশ্যই শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। আমি দাবি জানাই এটা রুমিন ফারহানা না হয়ে অন্য যে কারো বেলায় ঘটলেও একই বিধান যেন প্রযোজ্য হয়।